এক বাবা তার মেয়েকে কথা দিয়েছিল সে একদিন আবার ফিরে আসবে, তাকে নিজের সাথে করে নিয়ে যাবে, কিন্তু সেই দিনটা ফিরে আসতে ৬০ বছর পার হয়ে যাবে এটা দুজনের কেউই জানতো না। যে গল্পটা আজকে বলবো সেটা নিছক কোনো সিনেমার গল্প না, এটা সম্পূর্ণই একটা সত্য ঘটনা। সময়টা ছিল ১৯৫০ সাল। তখন উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলছিল, আর সেখানেই দক্ষিণ কোরিয়ার এক বিধ্বস্ত গ্রামে এক টার্কিশ সৈনিক ছোট্ট একটা বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চাটা তার বাবা মায়ের লাশের পাশে বসে কাঁদছিল, তাই মেয়েটার প্রতি তার দয়া হয়, তাকে সে কাছে আসতে বলে, কিন্তু মেয়েটা ভয় পাচ্ছিল। তবে এক সময় তাকে বুঝিয়ে সেই সৈনিক মেয়েটাকে নিজের সাথে করে নিয়ে যায়। সৈনিকটার নাম ছিল সোলেমান। তার গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ার পক্ষ হয়ে লড়াই করছে। তখন উত্তর কোরিয়াকে সাপোর্ট করছিল চায়না, আর দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট করছিল তুর্কি। তাই সৈনিকদের এখানে আসা। সোলেমানের এক বন্ধু প্রশ্ন করে, তুই কাকে বাঁচিয়েছিস? মেয়েটা উত্তর কোরিয়ার নাকি দক্ষিণ কোরিয়ার সেটাও তো আমরা জানি না। তবে সোলেমান তাকে একটা উত্তর দেয়, আমার এত কিছু জানার প্রয়োজন নেই, সে একটা বাচ্চা মেয়ে, এটাই আমার জন্য যথেষ্ট। আর সেখানেই সোলেমান মেয়েটার নাম রাখে আইলা, যার অর্থ হলো চাঁদের টুকরো। এভাবেই আইলাকে নিয়ে সোলেমানের কয়েকটা দিন পার হয়ে যায়। এই কয়েকদিনে তারা অনেকগুলো ক্যাম্প দিয়েছে, আর আইলাকে যথাসম্ভব সুরক্ষিত রাখার চেষ্টাও করেছে। কিন্তু একদিন যাত্রাপথে তাদের উপর হামলা হয়, যেখানে আইলাকে বাঁচাতে গিয়ে সোলেমান নিজে আহত হয়ে পড়ে। আর পরের ১৪ ঘন্টা পর্যন্ত তার কোনো জ্ঞান ছিল না। আর জ্ঞান ফিরে আসার পর আইলাকে সে তার পাশে খুঁজে পায়। তার বন্ধুরা জানায় আইলা নাকি সারাটা সময় তার পাশেই বসেছিল। অর্থাৎ এই লড়াইয়ে নিজের মা বাবা পরিবার সবকিছু হারানোর পর আইলা এখন পৃথিবীতে শুধুমাত্র একজনকেই ভরসা করে নেয়, আর সেটা হলো সোলেমান। তবে পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার চিফের কাছে খবরটা পৌঁছায়, তাদের মিত্র সৈনিকদের মধ্যে একজন নাকি দক্ষিণ কোরিয়ার একটা বাচ্চাকে লালন পালন করছে। তো এটা শুনে চিফ নিজে ওই বাচ্চার দেখাশোনার ব্যবস্থা করে দিতে চায়। আসলে এতদিনের যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, তাই সোলেমানের কমান্ডার তাকে ডেকে জানায় দক্ষিণ কোরিয়ার সরকার নাকি আইলার দায়িত্ব নিতে চায়, তাই তাকে তাদের হাতেই তুলে দেওয়া উচিত। কিন্তু এইদিকে আইলা নিজেও সোলেমানকে ছাড়া আর থাকতে পারবে না, আর সোলেমান নিজেও আইলাকে ছাড়া থাকতেও চায় না। তাই বিষয়টা সেদিন বাতিল করা হয়। পরবর্তীতে সিদ্ধান্ত হয় যতদিন না পর্যন্ত আইলার আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যাবে ততদিন পর্যন্ত আইলা সোলেমানের সাথেই থাকবে। আর এই ঘোষণায় ক্যাম্পের সবাই খুশি হয়, কারণ শুধুমাত্র সোলেমান নয় বরং সেই ক্যাম্পের সবাই আইলাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। তারপর এইভাবেই ৩ মাস কেটে যায়। যুদ্ধের রেশ মোটামুটি কাটতে শুরু করেছে, আর সময়টা এখন শীতকাল। ক্যাম্পের সবার সময় কাটানোর একমাত্র উপায় হলো আইলা। একদিন আইলা খাতায় একটা ছবি আঁকে, আর সেই ছবি দেখে সোলেমান বুঝতে পারে আইলা সোলেমানকে তার বাবার জায়গাটা দেখিয়ে দিয়েছে। তবে সোলেমান বেশি চিন্তিত হয় এই ভেবে যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে। কিছুদিন পর তাদেরকে আবারও তুরস্কে ফিরে যেতে হবে, তখন সে চাইলেও আইলাকে সাথে নিয়ে যেতে পারবে না। এভাবেই এসব চিন্তা ভাবনা করে তার দিন কাটতে থাকে। একদিন সোলেমান আইলাকে নিয়ে তার বন্ধু সৈনিকদের কবর জিয়ারত করতে যায়। সেখানে সে অনেক কান্নাকাটি করে, কারণ এই যাত্রায় সে তার কাছের অনেক বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে। তারপর এভাবেই একটা বছর পার হয়ে যায়। ক্যাম্পের সবাই ধীরে ধীরে তুরস্কে ফেরত চলে যাচ্ছিল, আর প্রত্যেকেই আইলাকে রেখে যাওয়ার কষ্ট নিয়ে যাচ্ছিল। কিন্তু সোলেমান সিদ্ধান্ত নেয় সে এখনই ফিরে যাবে না। আইলার সাথে সে আরো কিছুদিন এখানে থাকবে। যতদিন না পর্যন্ত তার দেখাশোনা করার মতো কেউ তৈরি হচ্ছে ততদিন সে এখানেই থাকবে। অপরদিকে তুর্কিতে সোলেমানের পরিবার বিষয়টাতে খুবই বিরক্ত যে সোলেমান একটা বাচ্চা মেয়ের জন্য সেখানে কেন থেকে গেল। সোলেমানের এক প্রেমিকাও ছিল, সে তার জন্য ২ বছর ধরে অপেক্ষা করছে। সে অভিমান করে আছে যে সোলেমান কি তাকে ভুলে গেছে। তারপর এভাবে আর অনেকগুলি দিন পার হয়। সোলেমানের তার পরিবারের কথা অনেক মনে পড়ছিল। ঠিক তখনই আইলা চলে আসে। সোলেমান তাকে কথা দেয়, আমি যেদিন ফিরবো তোমাকে নিয়েই ফিরবো, তোমাকে রেখে যাব না। তাই সোলেমান তার কমান্ডারের সাথে এই নিয়ে কথা বলতে যায়, কিন্তু সে উল্টো তার উপর রাগ হয়। এটা কোনো মজা করার জায়গা না, তুমি একজন দক্ষিণ কোরিয়ার নাগরিককে এভাবে নিয়ে যেতে পারো না। তোমার মনে রাখতে হবে তুমি একজন সোলজার, অন্তত তুমি এই ধরনের বেআইনি কাজ করতে পারো না। তাই পরবর্তীতে আইলার দেখাশোনা করার জন্য একজন টিচারের সাথে তার সাক্ষাৎ করানো হয়। তাদের একটা এতিমখানা আছে, আর সেখানে আইলা খুব ভালোভাবেই থাকতে পারবে। তাই উপায় না পেয়ে সোলেমান আইলাকে সেই এতিমখানায় নিয়ে যায়। তাকে বোঝায়, আমি কথা দিচ্ছি সবকিছু ঠিক হয়ে গেলে আমি তোমার সাথে দেখা করতে আসবো। এই বলে তাকে রেখে সোলেমান চলে যাচ্ছিল, কিন্তু তখনই পেছনে তাকিয়ে দেখে আইলা তার পেছনে পেছনে চলে এসেছে। সে কান্না করতে করতে বলে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আমি কার ভরসায় বেঁচে থাকবো। পরবর্তীতে সোলেমানের তুর্কি ফেরত যাওয়ার সময় চলে আসে, তাই সে তার লাগেজ গুছিয়ে জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখনই সেখানকার সবার সোলেমানের ব্যাগের উপর সন্দেহ হয়, আর ব্যাগটা খুলে তারা আইলাকে খুঁজে পায়। সেদিন সে আইলাকে রেখে আসতে পারেনি, তাই তাকে এভাবেই নিজের দেশে নিয়ে যাওয়ার চিন্তা করেছিল। তাই তাকে আবারও জবাবদিহিতা করতে হয়। আর পরবর্তীতে আবারও সেই এতিমখানার টিচারের সাথে যোগাযোগ করা হয়। না চাওয়া সত্ত্বেও সত্যি সত্যি তাকে বিদায় জানাতে হয়। তবে সোলেমান তাকে কথা দেয়, আমি অবশ্যই ফিরে আসবো আর তোমাকে নিজের দেশে নিয়ে যাব। এই বলে সে ওখান থেকে চলে যায়। তারপর পার হয়ে যায় প্রায় 4টা বছর। সোলেমান তার ওয়াইফকে নিয়ে আজ পর্যন্ত বহুবার কোরিয়ান এম্বাসিতে আইলার বিষয়ে খোঁজ নিতে এসেছে, কিন্তু কখনো তার খোঁজ পাওয়া যায়নি। যুদ্ধের পরবর্তীতে দেশের সবকিছু ধাপে ধাপে অনেকবার পরিবর্তিত হয়েছে।
যার রিপোর্ট অথবা ডাটা তাদের কাছে ছিল না। তাছাড়াও তার আসল নাম তো আয়লা ছিল না, ছিল হয়তো অন্য কিছু। তাই সে কোথায় গেছে, কোন পরিবার থেকে দত্তক নিয়েছে সেই বিষয়ে সে কোনো কিছুই জানে না। এমনকি শেষমেশ তাদেরকে আয়লাকে খুঁজে পাওয়ার আশাটাও ছেড়ে দিতে বলা হয়। আর সেখান থেকে পার হয়ে যায় আরো 47টা বছর। এতগুলো বছরে সুলাইমান আর তার ওয়াইফ অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। সুলাইমান এখনো আয়লার সেই ছোট্টবেলার ছবিটা নিজের কাছে আগলে রেখেছে। তাকে ফেরত পাওয়ার আশ্বাসে ছেড়ে দিয়েছে। আর তার স্মৃতিগুলোকে নিয়েই সে বাঁচতে শিখেছে। তার নিজেরও সন্তানাদি আছে, কিন্তু আয়লাকে সে যতটা ভালোবেসেছিল সে হয়তোটা আর কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু হয়তোবা তাদের ভাগ্যে মিলন হওয়াটাই নির্ধারিত ছিল। আরো 5 বছর পার হয়ে যায়। মাঝখানে একটা রিপোর্টার সুলাইমান এবং আয়লার সেই ঘটনাটা হাতে নিয়েছিল, মিডিয়াতে ছড়িয়ে দিয়েছিল তাদের সেই বিচ্ছেদের ঘটনা। ঠিক তার কিছুদিন পরেই সেই রিপোর্টারের মোবাইলে এক ভদ্র মহিলার কল আসে। মহিলাটা নিজেকে আয়লা বলে দাবি করে। আর সেই রিপোর্টার বিষয়টা যাচাই করার জন্য মহিলার সাথে দেখা করতে দক্ষিণ কোরিয়া যায়। আর সেখানে সুলাইমানের কাছ থেকে পাওয়া তাদের নিজের ছোটবেলার ছবিগুলো সেই মহিলাকে দেখায়। তা দেখে সাথে সাথেই মহিলার চোখে পানি চলে আসে। আর কথাবার্তা সবকিছু যাচাই করে বোঝা যায় যে এই মহিলাই হলো সেই ছোট্ট আয়লা। দীর্ঘ 52 বছর পর সে এই মানুষটাকে আবারও দেখতে পাচ্ছে, যাকে সে নিজের বাবার থেকেও বড় পরিচয় দিয়েছিল। আর পরবর্তীতে চলে আসে সেই মুহূর্তটা, যে মুহূর্তের জন্য এতগুলো বছর তার অপেক্ষা করেছিল। এক বাবা কথা দিয়েছিল সে আবারও ফিরে আসবে, তাকে নিয়ে যাবে। সেই কথাগুলো পূর্ণ হতে এতগুলো বছর পার হতে হলো, তবে সে তার কথা রেখেছে, সে আবারও ফিরে এসেছে। আর তারপর আমাদের বাস্তব জীবনের আয়লা আর সুলাইমানকে দেখানো হয়। যেমনটা বলেছিলাম, এটা শুধুমাত্র একটা গল্প না, বরং 1950 সালে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। আর সেই ঘটনা পূর্ণতা পেয়েছিল 2010 সালে, প্রায় 60 বছর পর। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। তখন আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবারও পরবর্তী কোনো গল্পে।